না, হারকুলিস বটে। আমি জানতাম ঘুরে ফিরে বাবু আমার কাছেই আসবে, কারণ এই জায়গায় আমি ছাড়া ভালো জিনিস কোথাও নেই। কি বাবু, যাওয়া যাক রুমে? পারবে তো? আগে মাঠে যাই, তারপরে না চিন্তা ভাবনা করা যাবে যে মাঠে কে কতটা খেলতে পারে। তা ঠিক আছে, আমার সাথে তার কোনো সময় খেলো নাই। আমি কিন্তু সবসময় গোল দিই প্লান্টিক শটে। আচ্ছা ঠিক আছে, তাহলে কোনো সমস্যা নেই, হয়ে যাক T20 ম্যাচ। ঠিক আছে, চলো। আসুন। তারপর এই লাইনে কতদিন ধরে? এখানে বহুদিন ধরে আইসি, মনে করেন যে আপনি মনে হয় 55 নাম্বার। আমি তাহলে 55 নম্বর। তাহলে খেলোয়াড় তো কাঁচা না, একেবারে পাকা খেলোয়াড়। দেখা যাক মাঠে কে কেমন গোল দিতে পারে আর ছক্কা মারতে পারে। বললাম না, আমি সব সময় প্লান্টিক শটে গোল দিই, কিন্তু আজকে আমি প্লান্টিক শটে গোল দেবো না। আজকে তোমার সাথে আমি খেলেই গোল দেব, ঠিক আছে? দেখতে পারবো কে কতক্ষণ খেলতে পারে। কিন্তু যত জায়গায় যাই, এই যাই তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি করেন, এই করেন সেই করেন, এগুলো একদম আমার কাছে বিরক্ত লাগে। এই পর্যন্ত যত জায়গায় গেলাম সবই এই কথাই বললো। সেই জন্য আজকে একটু বাজায় বুঝায় নিয়ে আসলাম আর কি। দেখি তুমি কতটুক আমাকে খুশি করতে পারি। হ্যাঁ, সমস্যা নেই, যত গুড় দিবেন তত মিষ্টি হবে। ঠিক আছে। ডায়াবেটিস নেই তো আবার? না, তাহলে কি বসে বসেই কি সময় লস করব নাকি অন্য কিছু হবে? হ্যাঁ, হইলে তো শেষ হয়ে গেল। এর আগে যতক্ষণ মজা নেওয়া যায় ততক্ষণই। এই যে বাবু সাহেব, এসে তো 30 মিনিট বসে বসে শুধু আলাপ আড্ডার কথাই হলো, আসল কাজ কিন্তু এখনো বাকিই আছে। বুঝতে পারছি, কাজটা সেরে নেই, আর আজকে আমি দিব, তুমি আমাকে কতটুক আনন্দ দিতে পারো। তাহলে বসে আছি কেন? আমরা চলে যাই। অনেক শান্তি পাইলাম। 55 নম্বর পর্যন্ত আমি খেলাম আর আসলাম, কিন্তু কোনো মজা পেলাম না। কিন্তু 56 নম্বর আইসা আমি ঠিকই গেলাম। এখন থেকে আমি আসবো, কিন্তু ডান বামে আর যাবো না, সরাসরি তোমার রুমে চলে আসবো। আগেই বলছিলাম মাঠে এসে দেখা যাবে কে কতটা দৌড়াতে পারে। দৌড়াতে যেয়ে কিন্তু আপনি হাঁপিয়ে গেছেন। আচ্ছা যাই হোক, এ কথা সব বাদ, এখন আমার টাকাটা দেন। টাকা সব ক্যাশে হয়ে যাবে। ওকে, তাহলে আসি এখন। হ্যাঁ, আচ্ছা। বড় ভাই, নতুন পাখিটা কি নাই?